সরকারি কর্মীরাই সরকারকে ডোবাচ্ছে। এবার চুঁচুড়ার বিধায়কের তোপে সরকারি কর্মীদের একাংশ। বৃহস্পতিবারই পুলিশ এবং প্রশাসনের একাংশকে কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুক্রবার তার দলের বিধায়ক অসিত মজুমদার বিডিও সার্ভেয়ারদের ফোনে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমনটা করলে আর বেশি দিন চাকরি করা যাবে না। তিনি বলেছেন, সরকারি কর্মীরাই সরকারকে ডোবাচ্ছে। যোগ্যদের নাম বাদ দিয়ে তালিকা তৈরি হচ্ছে। তালিকায় গরমিলে যুক্তদের বিরুদ্ধে গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক। কয়েকদিন ধরে নিজের এলাকায় জনসংযোগে বেরিয়েছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আবাস নিয়ে বিস্তর অভিযোগ পেয়েছেন। আর তাতেই ক্ষুব্ধ বিধায়ক ফোন করে এই কাজে যুক্ত সরকারি আধিকারিকদের ধমকাতে থাকেন। যারা ইনকোয়ারি করে লিস্ট বানিয়েছে তারাও তো সরকারি লোক। এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে। যারা প্রকৃত পাবার যোগ্য তাদের নাম বাদ দিয়ে রামসাম যদুমধুর নাম করছে। এদের আমি ডিএমকে বলবো, এদের সাসপেন্ড করা দরকার আগে। অন্যদিকে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষও পুলিশের একাংশকে ব্যাগ গুছিয়ে রাখতে বলে হুঁশিয়ারি দিয়েছেন। নন্দীগ্রামের সভা থেকে বলেছেন, সিপিএম জামানা থেকে বা অন্য রাজনীতির লোক যারা পুলিশের মধ্যে রয়েছেন, সুযোগ পেলে সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাতমূলক কাজ করেন, তাদের চিহ্নিত করার সময় এসেছে। এদের সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠাবেন। বাইট কুণাল। তো এই পুলিশ প্রশাসনের মধ্যে এমন অনেক লোক ঢুকে আছে যারা সিপিএম আমল থেকে আছে, তখন কমরেড ছিল, এখন রামরেড হয়েছে। এই যে চারপাশে দেখেন, এটা কেন পুলিশ করছে না, ওটা কেন পুলিশ করছে না, খোঁজ নিয়ে দেখুন। এদের অধিকাংশ হচ্ছে আগের সিপিএম, মনে প্রাণে চায় সরকারের ক্ষতি হোক, ভেতরে থেকে অন্তর্ঘাত করছে, বদনাম করাচ্ছে। এরাই সিপিএম কে মদত দিচ্ছে, আর সিপিএম কে খুঁজে না পেয়ে এরাই বিজেপির সঙ্গে মদত দিচ্ছে।